আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সকালের টুকটাক কাজকর্ম শেষ করে একবারে চলে আসছি দুপুরে রান্না বসাইতে। আজকে আমি নাস্তার বেশি ঝামেলায় যাইনি, সকালে একটু চা বিস্কিট খেয়েই সকালের নাস্তা শেষ করে ফেলছি। তো বাবু এই তো ওরা আম্মা আসছে যে কোলে নিয়ে ওইদিকে গেল, আমি রান্না বসাই দিছি। আজকে আমি রান্না করতেছি লাউ আলু, এই যে ডিম বয়েল করে এভাবে ভেজে নিছি। আমার কাছে আবার লাউয়ের তরকারিটা মাছ দিয়ে বেশি একটা পছন্দ হয় না, ডিম দিয়ে আমি বেশি পছন্দ করি। আর তার সাথে থাকতেছে গতকাল বিকালে আমি যে শাকটা তুলছিলাম, সেই শাক ভাজি বেশ মজা লাগে। একসময় যখন বাবার বাড়িতে থাকতাম, আমাদের বাড়ির আশপাশে অনেক সুন্দর সুন্দর শাক হতো। আম্মু শাক ভাজি করলে কিন্তু ভাতই খাইতাম না ওই দিন। তবে এখন এই শাক ভাজিগুলোই অনেক মিস করি, অনেক ভালো লাগে। জীবনে এরকমই, যখন যেটা সহজলভ্য তখন সেটার মূল্য বোঝা যায় না, ভালো লাগে না। আর যখন কাছ থেকে হারিয়ে যায়, দৌড়াচোড়া বাইরে চলে যায়, তখন সেটার মূল্য মানুষ বুঝতে পারে, এটাই আর কি। তো এই তো এখানে শাক ভাজি বসাই দিচ্ছি, আমি তেলে দিই নাই। আমি আগে কিন্তু এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে লবণ দিয়ে বয়েল করে নিই, পানি শুকাই গেলে এরপরে আমি তেলে দিব, যাকে আপনারা অনেকেই হয়তো বাগার বলেন, আমরা বলি তেলে দিব আর কি। তো আমার চুলাটা আমি কয়েকদিন আগেই সিলিন্ডারটা নতুন নিছি, গ্যাস পুড়ে গিয়েছিলো, এই 2-3 দিন আগে নিছি। তো জানি না কেন এরকম এই যে লাল লাল আলো হচ্ছে, আর আমার হাঁড়ি কড়াইগুলো সব কালি পড়ে যাচ্ছে কেন আমি জানি না। কেউ যদি জেনে থাকেন আমাকে বলবেন। তো আমার বাবু মনে হয় ওই দিন বার্নারটা খুলে ফেলছিল, এরপরে আমি লাগানোর পরে দেখতেছি যে এই অবস্থা। এই তো সব মিলাইয়ে আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাটার জন্য। আসসালামু আলাইকুম।